সনাতন ধর্মে বিশ্বাসীদের অন্যতম বড় ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মদিন শুভ জন্মাষ্টমী উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে বের হয়েছে শোভাযাত্রা। সেখানে আছেন আমাদের সহকর্মী সাইফুল জুয়েল। তার কাছ থেকে জানবো জন্মাষ্টমীর শোভাযাত্রার খবরাখবর। জুয়েল, সেখানে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন এবং শোভাযাত্রার যে উৎসব মুখর পরিবেশ সেটা একটু আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকে দেখাতে চাই। সামনে এখানে দেখা যাচ্ছে যে মহানগর সার্বজনীন পূজা উদযাপন পরিষদের আয়োজনে জন্মাষ্টমীর যে মিছিল সেটি এখন থেকে আধা ঘন্টা আগে শুরু হয়েছে। এটিএন নিউজের দর্শকদের জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে জানাতে চাচ্ছি যে হিন্দু পুরাণ মতে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন এবং সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তাদের বিশ্বাস পাশবিক শক্তি যখন ন্যায়নীতি সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল তখন সেই শক্তিকে দমন করার জন্য মানবজাতির কল্যাণ ও ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। তো সেই ধারাবাহিকতায় যুগ যুগ ধরে অনেক বছর ধরে আসলে শ্রীকৃষ্ণের জন্মদিন পালন হয়ে আসছে। বাংলাদেশেও এই ধারাবাহিকতায় দীর্ঘ সময় ধরে পালিত হয়েছিল, তবে একটা সময় বন্ধ হয়ে যাওয়ার পরে পরবর্তীতে আবারও জন্মাষ্টমীর আনুষ্ঠানিকতা শুরু হয়েছে বাংলাদেশে। তো এই আনুষ্ঠানিকতা বা এই মিছিল শুরু হওয়ার আগে আমরা যা দেখতে পেয়েছিলাম যে পলাশীর মোড়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং ঢাকা মহানগর পূজা উদযাপন কমিটির আয়োজনে আসলে শুভেচ্ছা বিনিময়ের একটি পর্ব অনুষ্ঠিত হয়েছিল এবং সেখানে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী এবং বাংলাদেশ নৌবাহিনী প্রধান সহ সংশ্লিষ্ট সশস্ত্র বাহিনীর উচ্চ পর্যায়ে বিভিন্ন কর্মকর্তারা সেই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ছিলেন এবং সেখানে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যে বার্তা সনাতন ধর্মাবলম্বী সহ সকল ধর্মের অনুসারীদের প্রতি দিয়েছিলেন সেটা হলো যে সকল ধর্মের যে ধর্মীয় আনুষ্ঠানিকতা এবং ভাবগাম্ভীর্য পালনের ব্যাপারে সশস্ত্র বাহিনী সবসময় সাধারণ মানুষের পাশে থাকবে এবং নির্ভয়ে এদেশে শান্তিতে বসবাস করার জন্য সকল মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি এবং বলেছেন যে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি যেন আর কখনো সৃষ্টি না হয় এবং সনাতন ধর্মাবলম্বী সহ অন্যান্য ধর্মের মানুষের প্রতি যেন কোনো ধরনের অন্যায় অবিচারের সুযোগ তৈরি করতে না পারে সেই দিকগুলো বিবেচনায় নজরে রাখার কথা তিনি বলেছেন এবং তিনি সকলকে আশ্বস্ত করেছেন যে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি ছাড়াই সকল ধর্মের সকল আনুষ্ঠানিকতা তারা সম্পন্ন করতে পারবেন। তো আমরা বলতে চাই যে সেই শুভেচ্ছা বিনিময় পর্ব শেষে এখন যে জন্মাষ্টমীর মিছিল শুরু হয়েছে সেই মিছিলটি পলাশীর মোড় থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সামনে দিয়ে এসে শহীদ মিনারের সামনে সড়ক প্রদক্ষিণ করে এখন আমরা হাইকোর্ট চত্বরের সামনে আছি। তো এখান থেকে র্যালিটি পুরান ঢাকায় গিয়ে শেষ হবে। আমরা যতদূর জানি এই রথযাত্রা এবং এই রথযাত্রায় সাধারণ মানুষদের যে প্রত্যাশা সেই প্রত্যাশার বিষয়ে যদি এটিএন নিউজের দর্শকদের জানাতে হয় সেক্ষেত্রে বলতে হবে যে তারা প্রত্যাশা করছেন যে দেশে যে অশান্তি, অরাজকতা এবং বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে বা অপ্রীতিকর একটা অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, তো এই গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আসলে এই ধারাবাহিকতার বা এই চলমান পরিস্থিতির অবসান ঘটবে বলে তারা প্রত্যাশা করছেন এবং সুশাসনের মধ্যে দিয়ে দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে এবং স্বাভাবিকভাবে সকল ধর্মের অনুসারী যারা রয়েছেন তারা তাদের ধর্মীয় ভাবগাম্ভীর্য অনুযায়ী তাদের ধর্মীয় রীতি মেনে তাদের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারবেন বলে এমনটাই প্রত্যাশা জানিয়েছেন। আমরা অনেকের সাথেই কথা বলার সুযোগ হয়েছে এবং তারা বলেছেন যে দেশে যেন শান্তি ফিরে আসে, দেশে যেন স্বস্তি ফিরে আসে, সাধারণ মানুষের মধ্যে যেন কোনো উৎকণ্ঠা তৈরি না হয় সেই বিষয়গুলোর উপরে তারা জোর দিয়েছেন। একই সাথে বিশ্ব শান্তির প্রতিও যেন ধারাবাহিকতা বজায় থাকে, কোনো ধরনের অন্যায় অবিচার ব্যভিচার যেন না হয় সেই বিষয়গুলো তারা নজরে এনেছেন। আমরা চেষ্টা করব যে এটিএন নিউজের দর্শক যারা রয়েছেন তাদেরকে শেষ পর্যন্ত সাথে রাখার জন্য, তবে এখনই ছেড়ে যাচ্ছি না। আমরা পরবর্তী সংবাদে দর্শকদেরকে আবারও নতুন করে জন্মাষ্টমীর যে র্যালি বা মিছিল রয়েছে সেই মিছিলের ব্যাপারে আরও নতুন করে জানাতে পারবো। ততক্ষণ পর্যন্ত আশা করি এটিএন নিউজের দর্শকরা আমাদের সাথেই থাকবেন।